ধর্মনগরে ব্যাটারি চুরি কাণ্ডের মূল অভিযুক্ত গ্রেফতার হয়েছে। এমন বিষয় উঠে আসে উত্তর ত্রিপুরার ধর্মনগর রেল স্টেশন চৌমুহনী এলাকা থেকে একটি ব্যাটারির দোকানে চুরির ঘটনার তদন্তে নেমেছিল পুলিশ। তারপরে ধর্মনগর থানার পুলিশের সাফল্য। তবে খবর যে সাদা পোশাকে অভিযান চালিয়ে এক যুবককে আটক করা হয়েছে। তার কাছ থেকে চুরি যাওয়া দুটি ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ এবং এও খবর যে কাক ভোরে ধর্মনগর রেল স্টেশন চৌমুহনী এলাকায় ব্যবসায়ী অশোক নন্দীর ব্যাটারির দোকানে চুরির ঘটনা ঘটে সোমবার এবং চোর দোকান থেকে প্রায় 20 থেকে 25টি ব্যাটারি নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর ধর্মনগর থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ তদন্ত শুরু করেছে। সেই তদন্ত চলাকালীন বুধবার সন্ধ্যা রাতে ধর্মনগর থানার পুলিশ অফিসার অরূপ দাসের কাছে গোপন সূত্র মারফত খবর আসে একটি যুবক কয়েকটি ব্যাটারি নিয়ে ধর্মনগর রেল স্টেশন এলাকায় ঘোরাফেরা করছে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশের সাদা পোশাকে অভিযান চালিয়ে সন্দেহভাজন যুবককে আটক করে। শুনুন কি বললেন পুলিশ। দুপুরে 1:18 অশোক নন্দী, বাবার নাম পীযুষ নন্দী, আলগাপুর, তাকে একটা কমপ্লেন করে ওনার দোকানে গতকাল চুরি হয় এবং ব্যাটারি চোরেরা নিয়ে যায়। তো ওনার কমপ্লেন অনুযায়ী আমরা আজকে একটা চুরি মামলা রুজু করি। সেই অনুযায়ী এসআই অরূপ দাসকে আমরা আয়ু হিসাবে অ্যাসাইন করি। তো অরূপ দাস কেস এফআইআর কে তদন্ত নামে সে সিক্রেট সোর্স ইংগেজ করে। তো সে খবর পায় যে একটা ট্রাভেল ছেলে রেল স্টেশনের এদিকে ব্যাটারি নিয়ে ঘোরাঘুরি করছে কাউকে বিক্রি করার জন্য। তখন সোর্স ওকে খবর দেয়, তখন সঙ্গে সঙ্গে সে যায় ওইখানে গিয়ে। যখন সে ওই রাজবাড়ি সরকারি রেল স্টেশনের দিকে যায়, তখন চোরে পুলিশকে দেখে পালাইতে চেষ্টা করে। আবার অরূপ দাস এবং পুলিশ পার্টি তাকে ডিটেন করে। তারপর ডিটেন করে তখন তার কাছ থেকে ব্যাটারি উদ্ধার করে এবং তখন ব্যাটারি মালিককে খবর দেওয়া হয় এবং তার দোকানের যে আটক যুবকের নাম যুক্তিরাম রিয়াং, তার বাড়ি খেদাছড়া এলাকায়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে। ধর্মনগর থানার পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে চুরির মামলা রুজু করেছে। তাকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি চুরি যাওয়া বাকি ব্যাটারিগুলি উদ্ধারের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।